কিবলা দিকে করো। তুমি না, তুমি ঘুরবে, তুমি তো লাশ। এই এই মাথায় দিকে ঘুরে দিবে। আমাদের লাশের নাম কি? সাইদুর রহমান সাহেব। হ্যাঁ, আগে আগে আমরা ওনাকে ঢিলা কুলুপ করাবো। কি করাবো? তো ঢিলা কুলুপ করাবো কিস দিয়ে? বাম হাতে পোড়াও, বাম হাতে। হ্যাঁ, বাম হাত। এই বাম হাতের মধ্যে হাতটা এদিকে আসো, তুমি হাতটাকে এদিকে আনি ওনার লজ্জাস্থানের মধ্যে এমনি যায়, এটা আপনার নিচে সব পরিষ্কার করে ফেলবো। কোনো যদি থাকে এটা ধুয়ে ফেলবো। কথা বুঝে আসছে? এভাবে আস্তে করি কাপড়টা ভিজিয়ে আমরা এগুলো নিচে যা আছে সব কি করে ফেলবো, পরিষ্কার করবো। হ্যাঁ, কিন্তু ওনার লজ্জাস্থানের দিকে তাকানো যাবে না। বলো, লজ্জাস্থানের দিকে তাকানো। পুরুষের লজ্জাস্থান কোথায়? নাভি থেকে হাঁটু পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলটলি আব্দুর রহমান মাতাব্বর জামে মসজিদে শাহ ইমাম মোহাম্মদ রাজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাগারের পরিচালনাধীন মাদ্রাসায়ে রজবিয়া সুন্নিয়া ফুরকানিয়া মাদ্রাসার শিক্ষার্থীদেরকে এখন আমরা মৃত ব্যক্তিকে কিভাবে গোসল দেওয়া হয়, নারী পুরুষ, সেটা আমরা প্র্যাকটিক্যালি শিখাবো। এই ক্ষেত্রে আমাকে সহযোগিতা করবেন এই ফুরকানিয়া মাদ্রাসার সম্মানিত তত্ত্বাবধায়ক জনাব মোহাম্মদ তারকুজ্জামান সাহেব। আপনি এখানে দাঁড়ান। আচ্ছা, উনি আমাদেরকে তাদিবুল কোরআন, আমাদের যে বইটা আছে তাদিবুল কোরআন, এই তাদিবুল কোরআনের মধ্যে যে বিবরণ আছে সেটা পড়ে পড়ে শোনাবেন। সেই অনুসারে আমরা প্র্যাকটিক্যালি করব। আমাকে সহযোগিতা করবেন আরও দুজন, আমাদের এই মাদ্রাসারই সাবেক শিক্ষার্থী দুজন। একজন হচ্ছে মোহাম্মদ রেজাউল আহমদ রিজভী, আরেকজন হচ্ছে মোহাম্মদ ওবায়দুল্লাহ আরাফাত। এই দুজন আজকে তারা নিজ হাতে একজন ছাত্রকে, যেই ছাত্র মরা মানুষের লাশের মতো কি করবে, অভিনয় করবে, তাকে সকলের শিক্ষার্থীর জন্য সুবিধার জন্য তাকে তারা গোসল দেওয়াবে। যেভাবে গোসল দেওয়া হয় আমরা সেভাবে। আমাদের পাশে সম্মানিত অভিভাবিকারাও আছেন, অভিভাবকও আছেন। তো অভিভাবিকাদেরকে রাখছি এই জন্য যে ওনারাও যেন প্রাপ্তবয়স্ক কোনো মহিলা যদি মারা যায় সওয়াবের নিয়তে তাদেরকে গোসল দিতে পারেন। তবে একটা কথা আপনারা সকলে মনে রাখবেন, আপনার মায়ের গোসলটা যেন আপনারা দিতে পারেন, আপনার বোনের গোসলটা যেন আপনারা দিতে পারেন। তোমরা যেন অন্য মানুষ না হোক, অন্তত নিজের মেয়েরা মায়ের ছেলেরা বাপের গোসলটা যেন নিজ হাতে দিতে পারো। সেই জন্য তোমরা এটা ভালো করে শিখবা। এবং সমাজের মধ্যে যদি কোনো মানুষ মারা যায় তখন তোমরা বড় হয়ে যাবা, তখন মানুষকে স্বেচ্ছায় সওয়াবের নিয়তে, কিসের নিয়তে, কি দিবা, নিজ হাতে গোসল দিবা। এটা হচ্ছে আমাদের শিক্ষার মেন উদ্দেশ্য। আজকে আমরা গোসল কিভাবে করে সেটা আমরা ধারাবাহিকভাবে আমরা বর্ণনা করব। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার আগে গোসলের যে স্থান আছে সেটা নির্ধারণ করতে হবে। কিসের স্থান? যেখানে গোসল দেওয়া যায় ওই জায়গাটা যেন পবিত্র থাকে। কি থাকে? এটা যেখানে হোক সেখানে দেওয়া যায়, তবে উত্তম হচ্ছে জায়গা কি হইতে হবে, পবিত্র হতে হবে। ওই জায়গাটা আমরা চারপাশে পর্দা দিয়ে ডেকে ফেলবো। কি দিয়ে বলো? তাহলে এখানে আমরা পর্দা করছি না কেন? যে আমরা এখানে সকলকে দেখার সুযোগ করে দিচ্ছি। আমাদের ভিডিও হচ্ছে যাতে ওই ভিডিও দেখে তোমরা পরবর্তীতে আরো ভালো করে শিখতে পারো, সেই জন্য আমরা এখানে পর্দা দিচ্ছি না। ঠিক আছে? আমরা মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার আগে পর্দা দিয়ে কি করব, যে স্থানে গোসল দিবে সেখানে ডেকে ফেলবো পর্দা দিয়ে। ঠিক আছে? পর্দা, কাপড় ইত্যাদি দিয়ে। বিশেষ করে যদি উনি মহিলা হন তাহলে অবশ্যই পর্দার প্রতি গুরুত্ব বেশি রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পর্দা দিচ্ছি না। ঠিক আছে? তাহলে মৃত ব্যক্তিকে গোসল দেওয়াটা
একজন মানুষ তো মারাই গেল, তো উনি নারী হোক অথবা কি হোক, পুরুষ হোক, তাকে গোসল দেওয়াটা কি বলতো? আবার বলো, গোসল দেওয়াটা ফরজে কিফায়া। অর্থাৎ এই গোসল দেওয়াটা সমাজের সকল মুসলমানের উপর কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। কিন্তু ওই সমাজের মধ্য থেকে দুই একজনে যদি সেটা আদায় করে দেয়, সকলের পক্ষ থেকে কি হয়ে যাবে? আর যদি কেউ না দেয়, দায়িত্বটা পালন না করে, তাহলে সমাজের সকল মুসলমান কি হবে? গুনাহগার হবে। এটাকে কি বলা হয়? ফরজে কিফায়া। তাহলে এই হকটা মৃত ব্যক্তি আমাদের কাছে পাবে। এটা কার হক? হকটা কার উপরে পাবে? এদিকে তাকাও সকলে, হকটা কার উপরে পাবে? আমাদের উপর। তাহলে আমরা কি নিয়তে পড়া গোসল দিব? এটা কি? ফরজে। আবার বলো। তাহলে ফরজে কিফায়ার হকটা পাবে কে? কাদের উপরে পাবে? আমাদের উপরে। কথা বুঝে আসছে? তাহলে গোসল যিনি দিবেন, আমরা চেষ্টা করব গোসল যিনি দিবেন, যদি মহিলা হন, মহিলাদের মধ্যে যারা ফরহেজগার, নামাজ কালমা ইত্যাদি পড়ে, পর্দানসীন এবং কারো সাথে মিথ্যা প্রতারণা এগুলোর মধ্যে নাই, সমাজের ভালো মানুষ, মহিলা হলে মহিলা পর্দানসীন দিয়ে গোসল দেওয়াবো। আর পুরুষ হলে পুরুষদের মধ্যে যারা নামাজি, মিথ্যাবাদী নয়, তারপরে মানুষের সাথে কোনো প্রতারণা করে না, ভালো মানুষ, এরা কি দিবে? গোসল দেওয়াটা উত্তম। আর যদি পাওয়া না যায়, যে কেউ একজন আদায় করলো আদায় হয়ে যাবে। তাহলে আগে আমরা কি করব বলো? পর্দা, বলো না, কি করব? গোসলের স্থান নির্ধারণ করব। আজকে আমাদের গোসল দিবেন এই দুইজন ফরজগার, দুইজন আসেন। একজনের নাম হচ্ছে এ ফরকানিয়ার সাবেক শিক্ষার্থী রিজবি, আরেকজন হচ্ছে কি আরাফাত। হ্যাঁ, তাহলে এখন ওনারা কিভাবে আসবেন? গোসল দেওয়ার আগে ওনারা দুইজন অজু করাটা ভালো। অজু করাটা কি? কিন্তু অজু করতেই হবে এমন কোন ফরজ না, বুঝে আসছে? কিন্তু অজু করাটা কি? উত্তম। যারা গোসল দিবেন তারা অজু করাটা কি রে? উত্তম। এখন মৃত ব্যক্তির লাশ খাটের মধ্যে আনার আগে আমাদেরকে কি করতে হবে? মনে রাখবা, মৃত ব্যক্তি থাকলে ওনার বডি থেকে কিছু দুর্গন্ধ বের হয়। ওই দুর্গন্ধটা যেন দুর্গন্ধ না থাকে, সেই কারণে প্রথমে খাটের চারপাশে বেজোড় সংখ্যক, কি সংখ্যক? বেজোড় মানে 1, 3, 5, 7 এরকম বেজোড় সংখ্যক লোবান বাতি বা আগরবাতি। লোবান বাতি মানে কোনটা? আগরবাতি। আমরা জ্বালিয়ে চারদিকে ধোঁয়া দেব। কি দিব? ধোঁয়াটা কেন দেব? দুর্গন্ধ যেন চলে যায়। এখন বিসমিল্লাহ শুরু করো। দুইজন ফরজগার ব্যক্তি, আমরা ধোঁয়া দাও ওদেরকে, ওদের হাতে দাও। হ্যাঁ দাও, ওটা জ্বালাও আগে। কিভাবে জ্বালাবে দেখাও। তাড়াতাড়ি করো, ধোঁয়া দাও। তাহলে ওরা জ্বালক। হ্যাঁ, এখন বলো মৃত ব্যক্তিকে কিভাবে শোয়াতে হবে? যেভাবে আছে সেইভাবে শোয়ানো যায়, তবে উত্তম কোনটা বলতো? মাথা থাকবে উত্তরে। আমাদের তারেকুজ্জামান সাহেব আপনি এখন পড়তে পারেন। মাথা থাকবে উত্তরে, পা থাকবে দক্ষিণে। তাহলে আমাদের খাটটা কিভাবে করতে হবে? উত্তর দক্ষিণ। খাট উত্তর দক্ষিণ করে ফেলেন। আমাদের উত্তর কোন দিকে? দেখো, দাঁড়াও, উত্তর কোন দিকে? আচ্ছা, আমরা উত্তর বাইর করে একবার সোজা পদ্ধতি। তুমি এদিকে আসো, এখানে দাঁড়াও। উত্তর কেমনে বাইর করবা? উত্তর দক্ষিণ কেমনে বাইর করবা? তুমি কিবলার দিকে ফিরে যাও, পশ্চিম দিকে। এবার হাত এভাবে দাও, এভাবে হাত করো। তোমার ডান হাত হচ্ছে উত্তর। ডান হাত, যে হাতে ভাত খাও, কোন হাত? ডান হাত দাও। কোনটা? এটা। আর বাম হাত থাকবে দক্ষিণে। বাম হাত দাও দক্ষিণে, ওইদিকে তাকাও। হ্যাঁ, ঠিক আছে। তাহলে উত্তর কোন দিকে বলো? হ্যাঁ, দক্ষিণ কোন দিকে? এবার খাটটা এভাবে ঘুরে ফেলো। আগে উত্তর দক্ষিণ খাট ঘুরে ফেলো, ধরো। হ্যাঁ, ঠিক আছে।
ঠিক আছে? এখন লোবান বাতি দিয়ে চারদিকে ধোঁয়া দাও। না ওকে না, একজনে দিয়ে দাও, ধোঁয়া দিত। হ্যাঁ ভালো করে দাও। নিচে নিচে ভালো করে দিয়ে দাও। হ্যাঁ এবার ওইগুলো লোবান বাতি যেন জলে আমরা ওই মাটিতে ফুটে দেব, যদি মাটি থাকে বা কোনো জায়গার মধ্যে আমরা রেখে দেব। এখানে আমাদের জায়গা কোথায়, আমরা ধরো এখানের মধ্যে রেখে দিলাম। হ্যাঁ এই আমরা এখানে রেখে দিলাম, তাহলে লোবান বাতির গন্ধটা থাকবে। ঠিক আছে, ঠিক আছে, এই আমরা এখানে রেখে দিলাম। মৃত ব্যক্তি যেখানে দোয়াবো সুবিধাজনক স্থানের মধ্যে গুলো চলবে। ঠিক আছে গেল। এখন আমরা কি নিয়ে আসবো, তোমরা যে এখানে আসছো, এখন মৃত ব্যক্তির দাড়ি একটু ছোট করতে হবে, ওই নিচের কোনো পশম টসম পরিষ্কার করতে হবে, তারপরে নখ কাটে দিতে হবে, মুছ বড় হয়েছে মুছ কেটে দিতে হবে, এরকম কাছি এবং রেজার আনতে হবে কিনা? না, মৃত ব্যক্তি খবরদার, মৃত ব্যক্তি যেভাবে আছে উনি সেইভাবে আল্লাহর কাছে যাবে। কথা বুঝাচ্ছে? অতএব ওনার কোনো দাড়ি কাটা, বলো মুছ কাটা, কোন প্রকারের পশম কাটা যাবে না। পশম বলতে আমি কি বুঝাচ্ছি বড় হইলে আরো বুঝবা। ঠিক আছে, কোন প্রকারের পশম, দাড়ি, নখ ইত্যাদি কাটা যাবে না। ঠিক আছে, তাহলে যারা গোসল দিতে আসবেন তারা এগুলো ধরতে পারবে না। ঠিক আছে, এখন ওই ছোট ছোট দুইটা কাপড় লাগবে, ছোট কাপড়, ছোট ছোট কাপড় লাগবে। ওই তোমাদের যেটা ওই তোয়ালে আছে, তোয়ালেটা কাটি ফেলতে বলো, আমাদের জাস্ট তোয়ালে কাটিতে ফেল। এখন আমরা মৃত ব্যক্তিকে খাটে নিয়ে আসব। এখন এগুলো আমার কি, এখন মৃত ব্যক্তিকে গোসল কি দিয়ে দিব আমরা বলতো? গরম পানি। বলো কেমন গরম পানি? কুসুম গরম পানি, মানে যেটা দিলে হাত পুড়বে না, একবারে নরম। এবং ওই গরম পানি করার সময় কি 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 দিব আমরা? কুল পাতা। কি পাতা? আবার বলো কি পাতা? কুল পাতা বলতে আমরা কি বুঝি? বড় পাতা চিনো তো? বড় পাতা কয়টা নেব? নেওয়ার সময় বেজোড়টা গুনবো, বেজোড়, বুঝাচ্ছে 7টা 11টা 3টা 5টা যা হয়। ঠিক আছে, এরকম আমরা দিব। কুল পাতাটা কেন দেয় বলতো? এটা সাবানের মতো কাজ করে। কিসের কাজ করে? হ্যাঁ, তা আম পাতা দিলে হবে না, আম পাতা তো সাবানের মতো কাজ করে না। কুল পাতা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সেটা। কথা বুঝে আসছে? হ্যাঁ তোমরা বুঝতেছো? আচ্ছা গেল। এখন আমি কুল পাতা পাচ্ছি না, আমি শহরে থাকি, বড় গাছ নাই, তাহলে আরব এক ধরনের গাছ আছে উসনান, উসনান গাছ। কি গাছ? ওইটাও আমাদের দেশে কোনো সমস্যা নাই, শুধু গরম পানি দিয়ে করে দিতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা পানিগুলো রেডি রাখবো। পানি নিয়ে আসো, দুইজন ফরেজগার, দুজন পানি এখানে আসেন। তাহলে পানিটা নিয়ে আগে আমরা কি করবো? রেডি করে আনবো। ঠিক আছে, আচ্ছা ওই লাশ নিয়ে আসো। এখন আপনারা দুজন লাশ যেভাবে আছে, যে পোশাক আছে, লাশ নিয়ে আসবেন। এটা রাখো, লাশ একা আলগায় নিয়ে আসো। কিভাবে আনবা? বাইর করে, ঘর থেকে বের করে লাশ নিয়ে আসেন। হ্যাঁ ধরো, এখন কি আনবে? লাশ। এটা কেটে ফেলো, এটা ধুইতে হবে না, গোসল করবে, এটা কাটে ফেলো। লাশ আনতে এত দেরি হচ্ছে কেন? আসেন তো। ওনার দক্ষিণ দিকে, মাথা কোন দিকে? হয়নি, উল্টো হয়ে গেছে গা। মাথা হবে কোন দিকে? দক্ষিণ। হ্যাঁ, উনি যাতে লাশ যেন কোনো ব্যথা না পায়, আস্তে করে রাখতে হবে। হ্যাঁ, পা সোজা। হ্যাঁ, পা সোজা। এখন ওনার চোখ, চোখ কোন দিকে থাকবে? মাথা কোন দিকে রাখবে? কিবলা দিকে করো। তুমি না, তুমি ঘুরবে, তুমি তো লাশ। এই এই মাথায় দিকে ঘুরে দিবে। এখন বুঝে আসছে তো? উত্তর দক্ষিণ, মাথা কোন দিকে? এখন আমরা কি করব? লাশের সর্বপ্রথম ওনার পোশাক খুলে ফেলবো। কি খুলে ফেলবো? পোশাক খুলবো। পোশাক যে খুলবো, তাহলে ওনার উপরে আমরা একটা কি দিব? লম্বা কাপড় দিয়ে দেব।
এই কাপড়টা বিছনা চাদর হতে পারে, এটা বড় গামছা হতে পারে, যে কোনো বড় কাপড় হতে পারে। তাহলে আমরা এটা ডুলবো। আগে আমরা ওনার পাঞ্জাবি খুলে ফেলবো। কি খুলে ফেলবো? পাঞ্জাবি খুলুন, পাঞ্জাবি খুলে ফেলান। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। হ্যাঁ, সকলে মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, খুলে ফেলো, আস্তে আস্তে খুলে ফেলো। আমাদের লাশের নাম কি? সাইদুর রহমান সাহেব, মরহুম সাইদুর রহমান সাহেবের সালাতে জানাজা আজকে ফজরের নামাজের পর হবে। আজকে ফজরের নামাজের পর মসজিদে এলান হচ্ছে, বুঝতে পারছে? আচ্ছা, এবার গেঞ্জি খুলে ফেলো, এটা এক পাশে রাখো। মৃত ব্যক্তির কাপড়গুলো যদি মৃত ব্যক্তির আত্মীয় স্বজন তাকে ওরা ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নাই। আর নচেত তারা কি করে দিবে? গরিবকে সৎকা করে দিবে। এখন ও যদি পুরুষ হয় কি, তাহলে ওনার কাপড়টা, এটা তো আমার ঢাকনির মধ্যে থাকবে, আমরা তার নাভি থেকে অন্তত হাঁটু পর্যন্ত কাপড় দিয়ে ঢেকে ফেলবো। তারপরে হ্যাঁ, ওনাকে নিচ থেকে আস্তে আস্তে কাপড় টেনে খুলে ফেলবো। আর যদি মহিলা হয় তাহলে আমরা পুরো শরীর, এই মাথা খোলা থাকবে, ঢেকে দিবে। ঠিক আছে, কথা বুঝাচ্ছে? তাহলে এখন তোমাদের কাজ কি? দুজনের ওনার ওইটা আস্তে আস্তে টেনে খুলে ফেলো, কিন্তু কেউ যেন না দেখে। দেখি খোলো। হ্যাঁ, এদিক থেকে টান দো আস্তে আস্তে। দুজন পারবে? আস্তে আস্তে এখান থেকে আস্তে আস্তে, ওইখান থেকে আস্তে টানিয়ে আনো, আস্তে আস্তে খুলে ফেলো। কিন্তু কেউ দেখতে পারবে না, এমন ভাবে কাপড় ধরে রাখো, কাপড় ধরে রাখো। হ্যাঁ, এই আস্তে আস্তে খুলো। এখানে যে হাসবে আমি তাকে শোয়াই দেবো। এখানে কোন মেয়ে হাসলে মেয়েকে শোয়াই দেবো। ও যে সাহস করছে, ওকে ধন্যবাদ জানাও। সকালে ধন্যবাদ দাও ওকে। মারহাবা। তুমি ভয় পাওয়ার কারণ নেই, ঠিক আছে? এখন ওর কোনো সতর দেখা গেছে? দেখা যায়নি। গেছে? যায়নি। বাস, এখন বলো, এখন আমাদের লাশের হাতটা কিন্তু লেগে থাকবে, ঠিক আছে? এই এই বাস, আমরা এতটুকু পর্যন্ত থাকলো, ঠিক আছে? এখন আচ্ছা, এখন আপনারা কি করবেন? ওই হাতের মধ্যে যে গোসল দেবে, হাতে কাপড় ভিজাও, এবার ডান হাতে কাপড় লাগাও। হ্যাঁ, আগে আগে আমরা ওনাকে ঢিলা কুলুপ করাবো। কি করাবো? তো ঢিলা কুলুপ করাবো কিস দিয়ে? বাম হাতে মোড়াও, বাম হাতে মোড়াবো। হ্যাঁ, বাম হাত। এই বাম হাতের মধ্যে হাতটা এদিকে আসো, তুমি হাতটাকে এদিকে আনি, ওনার লজ্জাস্থানের মধ্যে এমনি যায়, এটা আপনার নিচে সব পরিষ্কার করে ফেলবো। কোনো যদি থাকে এটা ধুয়ে ফেলবো। কথা বুঝে আসছে? এভাবে আস্তে করেই কাপড়টা ভিজিয়ে আমরা এগুলো নিচে যা আছে সব কি করে ফেলবো, পরিষ্কার করবো। হ্যাঁ, কিন্তু ওনার লজ্জাস্থানের দিকে তাকানো যাবে না। বলো, লজ্জাস্থানের দিকে তাকানো। পুরুষের লজ্জাস্থান কোথায়? নাভি থেকে হাঁটু পর্যন্ত। এখন তোমরা যে আর্জেন্টিনার ফুটবল খেলা দেখো, এটা পুরোটা সতর দেখা, এটা কবিরা গুনাহ হবে। বুঝে আসছে? হ্যাঁ, সতর। এই এখন আমরা কি করব? মৃত ব্যক্তিকে কি ওযু করাবো। সরো, কি করাবো? এটা সর, এটা এটা শেষ, হাত থেকে সরে ফেলো, বাস। এটা মৃত ব্যক্তিকে কি করব? ওযু করাবো। তো ওযু করলে এখন আগে কি করবো আমরা? কুলি। বলো কি? কুলি। এখন কুলি করাবো যে, তো কুলি আমরা কি করব? এই কাপড়টা ভিজিয়ে দাও। এখন ওনাকে কুলি করলে বাঁধে, কাপড়টা ভিজিয়ে দাও। ভিজিয়ে দিয়ে যতটুকু সম্ভব ওনার মুখের মধ্যে আমরা কি করব? ভিজা কাপড়টি শুকাই দাও। ভিজা কাপড় দাও, দাও 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 দাও। হ্যাঁ, মুখে মুখে ভিজা কাপড়ে এইভাবে আঙ্গুল দিয়ে ঢুকাই, এই দাঁতগুলো পরিষ্কার করে ভিতরে যতটুকু নেওয়া যায় ভালো করে আমরা কি করলাম? পরিষ্কার করলাম। এরপরে কি দিতে হবে? নাকে ফানি। নাকে ফানি মরা মানুষের দিতে ভিতরে ঢুকে যাবে, তো এটাকে আঙ্গুলের মধ্যে চুবাও। এই আঙ্গুলের নাকের ছিদ্রগুলো পরিষ্কার করে দাও। বুঝে আসছে? হ্যাঁ, এখন ওনার কি করব? মুখ কি, হ্যাঁ, মুখটা মুছে দাও, ভালো করে ফানি দাও, পানি লাগাও, ভালো করে পানি লাগাও এবারে। হ্যাঁ, দাও, এবার মুখটা মুছে দাও। হ্যাঁ, মুখটা অজুর মতন একবার মুখমন্ডল পুরো, হ্যাঁ, অজু করে দাও। হ্যাঁ, ভালো করে পানি ঢালে। হ্যাঁ, এখন তার
হাত ধুই ফেলো। হ্যাঁ, এখন হাত ধুতো না, মুখের মধ্যে কি হাত ধুতো করে? হ্যাঁ, অর্থাৎ এখন আমরা তাকে কি করাচ্ছি? বাস, তারপরে বাস। এখন আমরা মৃত ব্যক্তির কি করব? চুলগুলো ধুয়ে দেব। কি চুলগুলো একটু পানি ডালো। কিভাবে? একজন আসে এখানে, মাথাটার নিচে একটু হাত দাও আস্তে করে। এদিকে আসেন, একজন এদিকে আসো না। হ্যাঁ, চুল ধুয়ে দাও। এই চুল এইভাবে আমরা যাতে কানে পানি না ঢুকে এইভাবে পানি ঢালিয়ে দেব। ঠিক আছে? হ্যাঁ। এখন ওই চুলের মধ্যে আমরা কি দিব? ভালো করে সাবান দেব। কি দিব? আর যদি না দাড়ি থাকে, দাড়িতে বিছিয়ে দাড়িগুলো কি করে দিব? সাবান দিয়ে দিব। এখন সাবান থাক। এরপরে আমরা তার মাথাটা ভালো করে ধুয়ে দিলাম। ঠিক আছে? দাঁড়িয়ে ধুই দিলাম। আচ্ছা, ধুই দেওয়ার পরে এখন ছেড়ে দাও। মৃত ব্যক্তি তো এভাবে আছে। ঠিক আছে? হ্যাঁ, এভাবে আছে তো? আচ্ছা, আছে, গেল। এখন আমাদের অজু শেষ। আমরা পা কিন্তু ধুই নেই, কিন্তু অজুতে পা পরে দিলেও চলবে। আবার হাত মুখ এগুলো কেন গোসল করলে অজু হয়ে যায়। এখন মৃত ব্যক্তির আমরা আগে শুরু করে ধুইতে হবে ডান পাশ। কোন পাশ? আবার বলো কোন পাশ? আবার বলো ডান পাশ। তো ডান পাশ ধুতে হলে কোন কাত করতে হবে? কোন কাত? বাম কাত। তাহলে এখন মৃত ব্যক্তির বাম কাত কোনটা? আগে যদি আমাদেরকে ডান পাশ ধুতে হবে, তাহলে আমাদেরকে কাত করতে হবে কোন দিকে? বাম দিকে। বামে যাবে নিচে, আগে ডান কাত ধুবো। তো ওনার বাম পাশ কোন দিকে? এভাবে শোনা তুমি, এটা ডান, এটা কি হয়ে যাবে? বাম। তাহলে আমরা বাম দিকে ওনাকে আস্তে করি। এই দিকে ওনার সতর আছে, আমরা লাশকে আস্তে ধরো, এই লাশকে আস্তে 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 ঘুরাবো। এমন ভাবে ঘুরাবো, এই ঠিক আছে? এখন পানি দাও, পানি দাও। এখন আমরা ওনার পুরো শরীরে পানি ঢেলে দেবো। এই এমন ভাবে পানি ঢালবো। দাও, আবার দাও। হ্যাঁ, বগলের তলে ইত্যাদি ইত্যাদি পানি দিয়ে দেবো। ঠিক আছে? ভালো করে পানি দিব, এমন ভাবে দিব যাতে এদিকেও কি পানি চলে যায়। এখন সাবান লাগাও। কি সাবান? সাবান আনো, বাংলা সাবান না, সুগন্ধি সাবান। কি এটা থেকে খুশবু বাইরে হবে। কি বাইরে হবে? ও মাথা তো আগে সাবান দিয়ে ধুইছি, মনে আছে? এখন সাবান দিয়ে ডলবো। তাড়াতাড়ি নিয়ে আসো। আর ইয়া সাবান আছে তো, দেখেনি? আছে তো, আছে আছে, সাবান আছে, দেখেনি? আরে মৃত ব্যক্তির কষ্ট হয়, সেই জন্য সাবান ইত্যাদি ওগুলো আগে থেকে কি করে রাখতে হবে? সব আগে রেডি করে রাখতে হবে। ঠিক আছে? মেয়েদেরকেও ঠিক এভাবে, মেয়েদেরকেও ঠিক এভাবে। তবে মেয়েদের একটা বেশম কি, ওদের এতটুক পর্যন্ত বুকটুক দেখে রাখতে হবে। হ্যাঁ, এটা আমরা কি করব? সাবান লাগানোর দরকার নেই, প্রতীকী দেখাচ্ছি। সাবান ঘষো একটু একটু, এই বাস। আমরা ভালো করি। তারপরে একটা ওই ওই যে নেকড়াকটা নিছো না, এটা দিয়ে আমরা গা ঢলে দেবো। দাও ভালো করে, ফিট টিট ঢলে দাও। হ্যাঁ, যতটুকু যায় এখানে ফিট বুক টুক ইত্যাদি, হ্যাঁ, বগলের তল ইত্যাদি পরিষ্কার করব। এখন একবারে পা পর্যন্ত, কতটুকু পর্যন্ত? এই একবারে পা, পায়ে নখ টুক যা আছে সবগুলো আমরা পরিষ্কার করে ঢুলবো। ঢলো ভালো করি, একবারে ভালো, নিজের ভাইয়ের মতো সুন্দর করে। বস হলো। এবার এটা এই সাইড যখন হয়ে গেল পরিষ্কার, তাহলে এখানে পানি ডালি দাও আর একটু, তাহলে সাবানের পানি ইত্যাদি চলে গেল। দাও দাও দাও, হয়েছে? এই একদম পা পর্যন্ত পা সব ধুই দিবে। ঠিক আছে? এখন আসো, এখন মৃত ব্যক্তিকে আমরা কোন দিকে নিয়ে যাব? খবরদার সতর যেন দেখা না যায়। তারপরে এদিকে, হ্যাঁ দাও, এদিকে আসো। এই ঠিক আছে? এবার তাহলে আমরা এর ডান কাত গেল। এখন কোন কোন পাশ দেবো? বাম। এখন কি বাম। দাও, বামটা দিয়ে ফেলো। এবার ওই আগের মতো, আগের মতো দিয়ে ফেলো। দাও একটু সামান্য পানি দাও। পানি দিলাম, এই কানে যাতে পানি না যায়। হ্যাঁ, এই বাস, এটা ভালো। এখন আমরা সাবান দিয়ে কি করব? আবার সাবান দিয়ে পরিষ্কার করবো। গাটি কি করব? সাবান দিয়ে, বাস হলো। তারপরে ওইটা দিয়ে কি ডলবো।
ডলার পরে এখন আমাদের কি গোসল কাপড় এবং নখের ফাঁকে ফাঁকে আমরা কি করে দিব? ওই পায়ের হাতের নখের ফাঁকে পরিষ্কার। এবার উনি কি ওনাকে গোসল হলো, গোসল হওয়ার পর আমরা আস্তে করে তাকে বসাবো। এইভাবে হাত দাও হালকা এইভাবে এবার চাপে থাকবে। তখন আমরা কি করব? এর পেট মালিশ করবো এই উপর থেকে নিচের দিকে, এভাবে না, আমরা এই উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে চাপবো। চাপলে যদি মৃত ব্যক্তির পেটের মধ্যে কোনো প্রকারের পায়খানা ইত্যাদি থাকে, নিচে বের হয়ে গেছে কিনা আমরা চেক করব। এবার আস্তে করে শোয়াইলাম। এখন চেক করে দেখলাম যে পায়খানা বা কিছু পাওয়া গেছে। যদি না পাই, ময়লা যদি বাহির না হয়, তাহলে কোনো সমস্যা নাই। আর যদি ময়লা বাহির হয়, তাহলে আমরা ওই জায়গার মধ্যে একটু পানি ঢেলে দিয়ে পরিষ্কার করে দিব। ঠিক আছে? দ্বিতীয়বার গোসল করার কোনো দরকার নাই। এখন আমাদের গোসল শেষ, উনি নারী হোক পুরুষ হোক। এখন কি করব? ওনার এই দাড়ি এবং চুল, মেয়েদের চুলকে 2 ভাগ করে এই বুকের উপর নিয়ে আসবো। চুলের মধ্যে সুগন্ধি দেওয়া যাবে। কি দেওয়া যাবে? দাড়ির মধ্যে কি দেওয়া যাবে? তবে চুল এবং দাড়ি চিরুনি দিয়ে আঁচড়ানো যাবে না। দাড়ি এবং চুল চিরুনি দিয়ে আঁচড়ানো যাবে না। উনি সিজদা করতে আমাদের কি কি লাগে বলো তো? নাক লাগে কিনা? তারপরে সিধা কি লাগে? কোফাল লাগে কিনা? আমাদের 2 হাঁটু লাগে কিনা? 2 পা লাগে কিনা? 2 হাত লাগে কিনা? এখন বলো। 2 পা, 2 হাঁটু, 2 হাত, 2 কত হলো? 6। নাকে এবং কপালে কত জায়গা? এই সিজদার 8 জায়গার মধ্যে আমরা কি দিব? কাফর দিব। এখন মৃত ব্যক্তিকে আমরা আস্তে আস্তে কি করে ফেলবো? উঠিয়ে ওই শুকনা কাপড় দিয়ে সব কি করে দিব? পরিষ্কার মুছে দেব। শুকনা কাপড় দিয়ে মুছে দেব। বাসব করে দাও। বুঝে আসছে? শুকনা কাপড় দিয়ে কি করলাম? মুছে দিলাম। এখন আমরা কি করব? দাফন কাফনের কাপড় পরে পরাবো। আজকে তাহলে গোসল করার নিয়ম সকলে শিখছো? হ্যাঁ, গোসল। তোমার নাম কি? হ্যাঁ, সাইদুর রহমান রিজবি লিখে ফেলো। রুল নম্বর কত? রুল 30। কোন সেমিস্টার? ষষ্ঠ সেমিস্টার। এবার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সে আমাদেরকে সহযোগিতা করার কারণে, সাহসের পরিচয় দেওয়ার কারণে ওকে একটা 1 নম্বর প্রাইজের যে মান, সেই মানের একটা পুরস্কার দেওয়া হবে। সকলে বলো মারহাবা। আমরা সেই পুরস্কারটা, ওর নামটা লিখে রাখবা। ঠিক আছে? প্র্যাকটিক্যালি হিসাবে, যোদ্ধা হিসাবে। এবার আস্তে করে মৃত ব্যক্তিকে তোমরা আলগায় নিয়ে যাও, ওইখানে কাপড় ফরাই ফেলো। আমাদের আজকে হয়ে গেল। ঠিক আছে? হ্যাঁ, আরেকদিন আমরা শিখাবো দাফন কাপড় কিভাবে ভরে। যাও, ওই দরজা লাগাই দাও, একে শুকনো কাপড় দিয়ে মুছিয়ে দাও। ঠিক আছে? এখন কি পড়বে? কলেমায়ে শাহাদাত। কি পড়বে? যারা দুইয়েছেন তারা কি পড়বে? কালমা শাহাদিয়া, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল। এখন যারা গোসল দিয়েছেন, যে 2 জন গোসল দিল, হ্যাঁ, ওই 2 জন একে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পরে নিজেরা গোসল করাটা উত্তম। মৃত ব্যক্তির গায়ে থেকে কোনো ময়লা নিজের গায়ে লাগতে পারে, সেই কারণে নিজেরা গোসল করাটা কি, যদি গোসল না করে তাহলে তারা অন্তত কি করে নিবে? ওযু করে নিবে। ঠিক আছে? গোসল দেওয়া ফরজ নয়। ওনাদের 2 জন যারা গোসল করিয়েছেন, তাদের 2 জনের গোসল করতে হবে, এরকম কোনো শর্ত নাই। তবে ওনারা কি করবেন? অন্তত ওযু করে নেবেন। ঠিক আছে? তবে গোসল করাটা কি উত্তম। আজকে আপনারা যারা দেখেছেন সকলকে ধন্যবাদ। তাহলে একজন মৃত ব্যক্তি কিভাবে গোসল করে, গোসল কিভাবে দিতে হয়, এটা আমরা জানলাম কিনা? একটু জোরে বলো। নারী এবং পুরুষ একই রকম গোসল করে, প্রায় কাছাকাছি, সামান্য একটু বেশ কম আছে, সেটা তো আমি বলে দিলাম। আপনাদের কোনো প্রশ্ন আছে কারো? এখন তোমরা তোমাদের আব্বা, তোমাদের ভাই কেউ মারা গেলে গোসল দিতে পারবা? বলো ইনশাআল্লাহ। বলো তোমরা পারবে? তাহলে আমাদের আজকে প্র্যাকটিক্যালি কি দেখানো হলো? মৃত ব্যক্তিকে কিভাবে গোসল করানো হয়। তো আমাদের বেসিক গুলো জানলে হয়ে যাবে। এখানের মধ্যে কেউ এই তরিকা ফলো করেনি, তারপরে কোন রকম গোসল দিছে, তাও আদায় হয়ে যাবে। তবে এটা হলো সুন্নত তরিকা। আল্লাহ আমাদের সকল ছাত্র মাদ্রাসায়
রজবিয়া, সুন্নিয়া, ফুরকানিয়া, মোগলটলি, আব্দুর রহমান মাতাব্বর জামে মসজিদের আল্লাহ যারা যারা এই পাঠাগারের সাথে সংশ্লিষ্ট আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে যারা দেখেছেন তাদেরকে মোবারকবাদ জানাই, যারা আমাকে সহযোগিতা করেছেন প্রত্যেককে মোবারকবাদ জানাই। সকল আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জাযায়ে খায়ের দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যার যার মোবাইল